আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম। আবারও চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার হালুয়া। সুস্বাদু এবং পুষ্টিকর এই হালুয়াটি তৈরি করার জন্য প্রথমে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। তো মিষ্টি কুমড়াটা একদম পাকা হতে হবে। আমি একদম পাকা একটা মিষ্টি কুমড়া নিয়েছি। তো মিষ্টি কুমড়ার বিচিগুলোও দেখেন, বিচিগুলো দেখেও বোঝা যাচ্ছে যে মিষ্টি কুমড়াটা একদম পাকা। তো এবারে আমি কেটে তারপরে ছিলে নিব, তারপরে পিস পিস করব। এবার আমি ছিলে নিচ্ছি। মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশি নিতে হবে, কারণ হালুয়াটা তৈরি করার পরে অনেকটাই কমে যায়, অর্ধেকের থেকেও কমে যায়। আমি এভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে পাতিলে নিয়ে সিদ্ধ করে নিব। তো আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারবেন। আমার মিষ্টি কুমড়াগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে উঠে ভালোভাবে ধুয়ে তারপরে পাতিলে দিব সিদ্ধ করার জন্য। হালুয়া রেসিপির আজকে থাকছে প্রথম পর্ব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি দ্বিতীয় পার্ট দেখতে চান। আমি 1 কাপ পানি দিয়ে মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ করে নিব। এবারে এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। মিষ্টি কুমড়া খুব নরম একটা সবজি, এটা খুব সিদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। তারপরেও আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো 10-15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিন্তু অনেকটা পানি আছে, মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি এই পানিটা একদম চুলার উপরে রেখেই শুকায় নিব, পানিটা ফেলবো না। মানে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। আরও 10-15 মিনিট আমি জাল করে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তারপরে আমি ব্লেন্ড করে নিব ভালো করে, কিছুটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করব। আপনারা চাইলে কিন্তু এটা পাটায়ও বেটে নিতে পারবেন। এবার আমি হালুয়াটা তৈরি করে নিব। আমি ঘি আর সয়াবিন তেল মিলে আমি 1/2 কাপ দিয়েছি। তো আমি তেল আর ঘিটা মিলেই তারপরে আমি হালুয়াটা তৈরি করব। তো তেলটা কিছুক্ষণ গরম করে নিয়ে এবারে আমি ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। তেল আর ঘিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব, পানিটা কিছুটা শুকায় যাবে। তারপরে আমি চিনি অ্যাড করব। আর প্রথমে যদি চিনি অ্যাড করে দিই তাহলে অনেকটা পানি পানি হয়ে যাবে আর ছিটে শরীরে আসবে। সেই জন্য আমি এখনই চিনিটা অ্যাড করব না, আগে কিছুক্ষণ মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে আর হালুয়া রেসিপি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কিছুটা সাপোর্ট আমাদেরকে অনেক উৎসাহ দেয় ভিডিও তৈরি করার জন্য। কিছুক্ষণ পর পর নাড়াই দিতে হবে, একটানা কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে পুড়ে যাবে। বারবার নাড়ায় চাড়ায় তারপরে আমি কিছুটা পানি শুকায় নিয়েছি। এবারে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো মিষ্টিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর পাকা মিষ্টি কুমড়া অনেকটা মিষ্টিই থাকে, সেজন্য কিছুটা কম দিলেও সমস্যা হবে না, ভালোই লাগবে। তো এবারে উল্টায় পাল্টায় নিলে চিনিটা কিন্তু গলে যাবে, আর গলে কিছুটা দেখেন পানি পানি হয়ে আসছে। এ পর্যায়ে আবারও বারবার নাড়তে হবে। আর হালুয়াটা কিছুটা ধৈর্য নিয়েই করতে হয়, কারণ এটাতে অনেক সময় লাগে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো সব ডেজার্টেই সামান্য লবণ দিলে খেতে ভালো লাগে। আর দিয়েছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। চুলার হিটটা মিডিয়ামে রেখে বারবার নাড়াতে হবে। নাড়াতে নাড়াতেই দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। আমি কিছুটা গুঁড়া দুধ অ্যাড করেছি, যা ভুলবশত ক্যামেরা অন করা হয় নাই। তা আপনারাও চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু হালুয়ার টেস্ট আরও অনেক ভালো হয়। এরপর যে হালুয়াটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফ্রাই প্যান থেকে উঠে উঠে আসছে। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে 2-3 মিনিট রাখবো আমি আলু চুলার উপরে, তারপরেই নামিয়ে নিচ্ছি। তো নামানোর পরে ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে।
এই হালুয়াটা রুটি, পরোটা বা লুচির সাথে, আবার অতিথি আপ্যায়ন ও ডেজার্ট হিসাবে পরিবেশন করা যাবে। মিষ্টি কুমড়ার এই পুষ্টিকর এবং সুস্বাদু হালুয়া একদম কমপ্লিট। এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এ পর্যায়ে আমি উপরে কিছুটা কাজু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু হালুয়াতেও দিতে পারেন। এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।